আমরা যখন ঢুকছি তারা বুঝছে যে তারা টিকতে পারবে না, তাদের ক্যাম্পাসে তারা টিকতে পারবে না। আমরা সংস্কার চাই, আমরা কোনো স্বৈরাচারকে চাই না। মিঠুর ক্যান্টিনে কেন হচ্ছে ঘোষণা করবে? মিঠুর ক্যান্টিন আমাদের আন্দোলনের প্ল্যাটফর্ম না? ডাকসু করেন ভাই, ডাকসু করেন। আপনারা কেন হচ্ছে ইলেকশন করবেন? ইলেকশনে ভোট পাবেন না। ইলেকশনে ভোট পাইতে হলে আপনাদের সবাইকে নিয়ে কমিটি গঠন করতে হবে, কারণ সে প্রাইভেটকে রিপ্রেজেন্ট করছে, সে মহানগরকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আপনারা দাবি দান করেন, ডাকসু করেন ভাই, ডাকসু করেন। আপনারা কেন হচ্ছে ইলেকশন করবেন? আপনারা ডাকসু করেন, ডাকসুর ভোট পাবেন আপনারা, ইলেকশনে ভোট পাবেন না। ইলেকশনে ভোট পাইতে হলে আপনাদের সবাইকে নিয়ে কমিটি গঠন করতে হবে, সবাইকে স্পেস দিতে হবে, যে মানুষের জন্য কাজ করবে তাকে স্পেস দিতে হবে। আমরা চাই আজকে এই ডিসিশনটা মেক হয়ে যাবে। তারা চলে গেছে, আমরা যখন ঢুকছি তারা বুঝছে যে তারা টিকতে পারবে না, তাদের ক্যাম্পাসে তারা টিকতে পারবে না। এই বিষয়টা আগে উঠে আসলো না কেন? কারণ দেখেন, আমরা একটা দেশে একটা 17 বছরের স্বৈরতন্ত্রের পতন হয়েছে। আমাদের দেশটা কিন্তু স্টেবল না। এই স্টেবল দেশটার জন্য আমরা মানুষের সামনে কোনোদিন কথা বলতে চাইনি। আমরা সবসময় চেয়েছি আমাদের যা সলিউশন হবে আমাদের মধ্যে হবে, মানুষকে কেন জানাবো? আমার দেশ এখনো সংস্কার হতে বাকি। আমার দেশ সংস্কার হওয়ার জন্য আমাকে জানতে হবে, আমাদেরকে আলোচনা করতে হবে। কিন্তু একটা টাইম পরে মানুষ যখন বারবার আপনার কাছে যাবে 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 এবং আপনি তাকে ঘোরাতে থাকবেন, সরকারি ক্ষেত্রে কর্মকর্তারা যেরকম করে না, যে হ্যাঁ, সরকারি ক্ষেত্রে কর্মকর্তারা যেরকম করে না, যে আমাদেরকে একটা প্রপোজাল নিয়ে দেখছি, দেখবো ভাই, দেখতেছি, শুনতেছি, জানতেছি, এভাবে ঘুরানো হচ্ছে। ঘুরাতে 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 আজকে তারা দল ঘোষণা করে দিচ্ছে। এখন আমাদের কাছে আর অপশন নাই ভাই। আমরা সংস্কার চাই, আমরা কোনো স্বৈরাচারকে চাই না। এবং স্বৈরাচারকে যদি আমরা না চাই, আমরা কাউকেই দেশ এরকম হাতের মধ্যে তুলে দিয়ে দিতে পারবো না। আমরা এখন বাধ্য। আমাদেরকে জানানো হয়েছে ছাত্র সংগঠন রাজনৈতিক দল হবে, কিন্তু সেখানে পদধারী যারা থাকবে তাদের বিষয়ে আমাদের কারোর সাথে ডিসকাশন করা হয়নি। না মহানগরের সাথে ডিসকাশন করা হয়েছে, না প্রাইভেটের সাথে ডিসকাশন করা হয়েছে। আমাদেরকে বলা হয়েছে, আমরা কিন্তু আমাদের বিভিন্ন পোস্ট আপনারা দেখেন, পোস্টে কিন্তু আপনারা দেখেছেন আমরা সদস্য সচিব হিসেবে রিফাত রশিদ ভাইকে চেয়েছি, সবাই দেখেছে। আমরা মুখ্য সংগঠক হিসেবে আমাদের প্রাইভেটের একজনকে চেয়েছি, যে কোনো একজনকে, দুজনের নাম দিয়ে, তাই তো? সো তাদের কাউকেই রাখা হয়নি এবং আমাদেরকে জানানো হয়নি যে এই ডিসিশনটি মেক করা হয়েছে। জানানো হয়েছে আজকে ঘোষণা করে দিবে তারা। দাবিয়ানদেরকে দায়ী করবো ডিরেক্ট। দাবিয়ানরা মিঠুর ক্যান্টিনে কেন হচ্ছে ঘোষণা করবে? মিঠুর ক্যান্টিন আমাদের আন্দোলনের প্ল্যাটফর্ম না? মিঠুর ক্যান্টিন, আপনারা কি কেউ মিঠুর ক্যান্টিনে এসে কভারেজ নিয়েছেন আন্দোলনের সময়? কেউ নেননি। নিয়েছেন? শাহবাগে নিয়েছেন, রামপুরায় নিয়েছেন, উত্তরায় নিয়েছেন, বসুন্ধরায় নিয়েছেন। মিঠুর ক্যান্টিনে কেউ নেয়নি। মিঠুর ক্যান্টিনে কেন হবে? এর মানে এখানে সিন্ডিকেট চলছে। সিন্ডিকেট আমরা কাউকেই চালাতে দিব না। সে যে কাউকে নেওয়া হয়নি কমিটিতে, কাউকে। আমাদের যে 4 জন মুখ্য রিপ্রেজেন্টেটিভ, তাদের একজনেও প্রাইভেট রাখা হয়নি, মহানগরে রাখা হয়নি।